শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গত ৩ সেপ্টেম্বর হামলার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতকাল বিকাল ৫টা ৩০ ঘটিকায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯ ও ২০ সেশনের শিক্ষার্থী রাফিন কায়সার বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলাকা পরিবহনে ঢাকায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পরে বাস কর্তৃপক্ষ তাকে কোনো অথরিটির কাছে পৌঁছে না দিয়ে বা তার পরিবারের কারোর সাথে যোগাযোগ না করে রাস্তায় ফেলে রেখে যায়। এই ঘটনা শুনে আমরা নতুল্লাবাদ গিয়ে ঘটনার সত্যতা পাই এবং আইনের আশ্রয় নেই। ইমন ভাই, আমরা কিছু লোক এই জায়গায় চা খাইতেছিলাম। ওই সময় হচ্ছে 11 ব্যাচের বাংলা বিভাগের থেকে একটা কল আসে এবং কলটা এমন ছিল যে তাদের সহপাঠীর একজনের ভাই ঢাকায় যাচ্ছিল বলাকা পরিবহনের বাসে এবং সেখান থেকে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এবং অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার পর তাকে বাস কর্তৃপক্ষ কোনো অথরিটির কাছে হস্তান্তর না করে রাস্তায় ফেলে চলে যায়। এমন একটা নিউজ আমাদের কাছে আসে। তৎক্ষণাৎ আমরা বের হই মোটরসাইকেল নিয়ে। বের হওয়ার পরে আমরা নতুল্লাবাদ যাই এবং এই ঘটনার সত্যতা মোটামুটি পাই এবং সত্যতা পাওয়ার পরে এই সত্যতা বিচার করার এখতিয়ার আসলে আমাদের শিক্ষার্থীদের কারণ নাই। তো আমরা কি করলাম, আমরা ওই বাস নিয়ে এবং বাংলা বিভাগের ওই যত শিক্ষার্থী ছোট ভাই ব্রাদার ছিল তাদের প্রত্যেককে নিয়ে আমরা এয়ারপোর্ট থানায় গেলাম এবং এয়ারপোর্ট থানায় যে জায়গায় একটা মুসলেখা উভয় পক্ষের সম্মতিতে একটা মীমাংসায় আসা হইল যে এখানে ৪০,০০০ টাকা ক্ষতিপূরণ বাবদ ৪০,০০০ টাকা ক্ষতিপূরণ বাবদ আমি আবারও বলতেছি যে একটা ধার্য করে একটা মুসলেখা দিয়ে চলে যাইতে হয়েছে এবং এখানে স্বয়ং বন্দর এয়ারপোর্ট থানার ওসি সাহেব নিজে উপস্থিত ছিলেন এবং এই মুসলেখাটা আপনারা এয়ারপোর্ট থানার ওসির কাছে গেলে সরাসরি পেয়ে যাবেন। পরে বন্দর থানার ওসি মধ্যস্থায় দুই পক্ষের সমঝোতায় ভুক্তভোগী শিক্ষার্থীকে ৪০,০০০ টাকা ক্ষতিপূরণে দেবে বলে মুসলেখা দেওয়া হয়। তখন তারা ৩২,০০০ টাকা দেন। গতকাল রাতে বাকি ৮,০০০ টাকা নিতে ফোন করে বটতলায় ডাকায়। সেখানে যাওয়ার পর আমাদের ওপর বিএম কলেজের প্রধান সমন্বয়ক দাবি করা মুস্তাফিজুর রহমান রাজু সহ কয়েকজন আমাদের উপর নৃশংসভাবে হামলা করে। এক পর্যায়ে আমরা প্রাণ ভিক্ষা চাই। আমাদেরকে মেরে আটকে রেখে চাঁদাবাজ ট্যাগ দিয়ে ভিডিও করে। সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করে। এই ভিডিও পাবলিশ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করতে এবং মীমাংসার উদ্দেশ্যে একটি বাস নিয়ে আসে, কিন্তু বিএম কলেজের শিক্ষার্থীরা পরিচয়ধারী সন্ত্রাসীরা আমাদের বাস ভাঙচুর করে এতে বাসের ভিতর থাকা ৩০-৩৫ জন শিক্ষার্থী আহত হয়। এই খবর ছড়িয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ে। কয়েক শত শিক্ষার্থী বিএম কলেজের সামনে যায়। তখন কলেজের ভিতর থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ইট পাটকেল ছুঁড়ে মারে ও আক্রমণ করে। তখন দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এখন ওই জায়গা থেকে ড্রাইভার বাস ড্রাইভার এবং বাস মালিক আসলে একই এবং বাস ড্রাইভার বাস মালিক আমাদেরকে বলে যে টাকাটা এখনই দিয়ে দিন। এখন আমি আমার যে ছোট বোনের ভাই যে ভিকটিম তারা বললাম যে টাকাটা তুমি এখনই পেয়ে যাবে। এখন নতুল্লাবাদের যে ড্রাইভার ছিল বললো যে ভাই নতুল্লাবাদে যে টাকাটা দিতেছি, তারপরে বলে ১ ঘন্টা পরে টাকা দিতে। তারপরে আসলে ছোটো ভাইদের এতক্ষণ বসায় না রেখে আমি আর ইমন ভাই দুজন বসেছিলাম। তো তারা বিকাশ মারফত এবং টোটাল হ্যান্ড ক্যাশ মিলায় আমাদের কাছে ওই দিন ৩২,০০০ টাকা দিয়ে যাইতে পারে। ওই দিন রাত্রে তখন ৩টা বাজার উপাতলিতে সে আমাদেরকে ৩২,০০০ টাকা দিচ্ছে। দেওয়ার পরে সে ৮,০০০ টাকা কোনোভাবেই দিতে পারেনি। তখন বললাম যে ভাই টাকাটা তাইলে আগামীকালের ভেতরে দিতে হবে। যেহেতু আমি আমার ছোটো বোনকে করতেছিলাম প্রমিস করছিলাম যে টাকাটা আমি আজকের ভিতরে দিয়ে দিব। সেখানে আমি এবং আমার বড় ভাই ইমরান ভাই কেমিস্ট্রির, সেখান থেকে ইমরান ভাইয়ের পকেট থেকে ৭,০০০ এবং আমার পকেট থেকে ১,০০০ টাকা দিয়ে টোটাল ৪০,০০০ টাকা আমরা 11 ব্যাচকে ওই রাত্রে ৩টার সময় বুঝাই দিই। তাহলে আমাদের পকেট থেকে ৮,০০০ টাকা ওই সময় আমরা দিয়েছি। এবং আমার পয়েন্টটা হলো যে এই ৮,০০০ টাকা ওই ড্রাইভার তখন বলল যে ৮,০০০ টাকা কালকে দিয়ে দিবে। ভালো কথা, সে ৮,০০০ টাকা দিয়ে দিবে। আমি বলতেছি যে ভাই আপনি যদি ৮,০০০ টাকা দিতে না পারেন তাহলে আপনার আমাদের করণীয় কী হবে? সে তখন নিজেই বলে যে ৮,০০০ টাকা আমি যদি কালকের ভিতরে দিতে না পারি তাহলে আমি ২০,০০০ টাকা জরিমানা দেবো। আমি বললাম যে ভাই এখানে কিন্তু আপনার ক্ষতি হবে। বললেন না, আমার কোনো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি আগামীকাল এই টাকাটা দিয়ে দিই। ভালো কথা, এই পর্যন্ত গেল। সে আসলে টাকা পয়সা কোনো কিছুই আমাদের দেয় না। আমি তারে 2বার ফোন দিচ্ছি টোটাল যে ভাই আমাদের টাকাটা দিয়ে দিই।
গেল। এবার ঘটনা আর একটা ছিল যে আমাদের গত সোমবার রাতে ভার্সিটির ওই যে আমাদের এক মেয়ের বাসায় হামলা হয়, এই মর্মে আমাদের কাছে একটা কমপ্লেন আছে। সেখানে আমরা কিছুজন যাই ঘটনার শেষে, সেখানে যে দেখি যে আমাদের বিএম কলেজের প্রধান সমন্বয়ক দাবি করা একজন বড় ভাই মুস্তাফিজ ভাই এবং আমাদের রাজু ভাই, তারা ওই জায়গায় একটা মানে খুব একটা ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি করে ফেলছে এবং ওখানে কিছু লোকজন ছিল যারা তাদের উপরে আসলে উগ্র হয়ে গেছিল এবং সেখানে একটা ছোটোখাটো একটা ভায়োলেন্স সৃষ্টি হয় এবং এই দায়ভারটা তারা আমাদের উপরে ফেলছে। তো এই মর্মে ওই জায়গা থেকে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে একটা সামান্য মানে ওখানে আমাদের আর্মি ইন্টেলিজেন্স অফিসার হচ্ছে মেহেদি ভাই ছিল, ওই জায়গায় একটা মীমাংসা হইলো, মীমাংসায় ওরা ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু একটা ক্ষোভ নিয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয়ের উপর। ঠিক তার পর দিন মানে গত মঙ্গলবার রাত্রে ওই ড্রাইভার আমার ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে ভাই আপনার টাকাটা এসে আপনি নিয়ে যান। কোথা থেকে নিয়ে যাইতে হবে? বটতলা থেকে নিয়ে যাইতে হবে। তা আমি ভাবতেছি যে তোমার পাওনা টাকা আমি কেন নিতে যাবো। তখন আমি আমার ইমন ভাইরে নিয়ে বলি চলেন ভাই, যেহেতু টাকাটা পাই টাকাটা নিয়ে আসি। টাকাটা নিয়ে আসতে গেছি, নিয়ে আসতে যাওয়ার পরে আমার এখনো স্পষ্ট মনে আছে রাজু এসে প্রথম আমার হিটটা করে ভাই, মানে কোনো কথাবার্তা নাই, জাস্ট হিট 40 থেকে, এবং সে আমি আমার জানা মতো সে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এবং সে বিএম কলেজ শাখা। তো এত অতর্কিত হামলা, আমরা শুধু তাদের কাছে প্রাণ ভিক্ষাটুকু চাইছি, এমন অবস্থা হয়ে গেছিল আমাদের। এই যে আমরা এখনো চিকিৎসাধীন, এখন আমরা শেরেবাংলা মেডিকেলে ভর্তি, আমরা অ্যাম্বুলেন্সে করে এখানে আসছি, আবার যাইতে হবে। তো এরকম নৃশংস হামলা আমাদের উপরে কেন করা হইল, এবং আমরা এর বিচারটা করছি হচ্ছে ওসি স্যারের সামনে বসে, তাও এয়ারপোর্ট থানায় বসে। যেহেতু থানায় বসে এই বিচারটা করা হয়েছে, থানায় বসে উভয় পক্ষের সম্মতিতে একটা সমাধানে আসা হয়েছে, একটা অর্থদণ্ড হয়েছে, এটা ওসি স্যার নিজে অবগত আছে, তাহলে সেখানে কেন চাঁদাবাজির প্রশ্নটা উঠলো? এটা আজকে আমার শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। বিএম কলেজের শিক্ষার্থীরা সশস্ত্র ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খালি হাতে থাকায় তারা ছাত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় আমাদের প্রায় 150 জন শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করে, কিন্তু বিএম কলেজে তেমন কেউ আহত হয়নি। আমাদের শিক্ষার্থীরা শেরে বাংলা হাসপাতালে ভর্তি আছে, আমরাও শেরে বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। তারা আরও বলেন, আমরা এই হামলায় তদন্ত সাপেক্ষে সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার চাই। উল্লেখ্য, গত পরশুদিন রাত 11টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বাসায় বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল আদালতে মামলা চলাধীন জমি সংক্রান্ত বিষয়ে সমাধান করতে চায়। বাসায় পুরুষ মানুষ না থাকায় তারা দিনের বেলায় যেতে বললে তারা রাজি হয় না এবং গালাগালি করে, গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা চায়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেখানে গেলে দুপক্ষের মাঝে হাতাহাতি ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে সেই ঘটনার রেশ ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিএম কলেজের কিছু সন্ত্রাসী এই আক্রমণ করে। তারা আরও বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএম কলেজের সকল সাধারণ শিক্ষার্থী জড়িত নয়। শিক্ষার্থী পরিচয়ধারী কিছু সন্ত্রাসীরা এই হামলা করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।